বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর বাংলা পর্ব 4 নিয়ে আলোচনা করব। আজকে পর্ব 4-এর 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর ভিতরে অপশন দেওয়া নাই, শুধু উত্তর দেওয়া। 1. আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত। আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত কোন ধরনের গল্প? এটা একটি ছোট গল্প গ্রন্থ। আবল তাবল গ্রন্থের লেখক সুকুমার রায়। আবল তাবল গ্রন্থটার লেখক হলো সুকুমার রায়। 3. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। 3 নম্বর প্রশ্নটা হলো বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এটার সম্পাদক কে? আহমদ শরীফ। 4 নম্বর প্রশ্ন, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। 5 নম্বর প্রশ্ন, মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থটার রচয়িতা হলেন মাওলানা আকরাম খাঁ। 6. রেখাচিত্র আবুল ফজলের একটি আত্মজীবনীমূলক রচনা। রেখাচিত্র আবুল ফজলের একটি আত্মজীবনীমূলক রচনা। 7. এসো বিজ্ঞানের রাজ্যে এর লেখক আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন। এসো বিজ্ঞানের রাজ্যে বইটির লেখক আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন। 8 নম্বর প্রশ্ন, আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটার লেখক হলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। 9 নম্বর প্রশ্ন, বিচারক উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিচারক এই উপন্যাসটার রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 10. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গে স্বনান্ধিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গে স্বনান্ধিনী। 11. বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। 13. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। 14. মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। 15. দীনবন্ধু মিত্র অধিক পরিচিত নাট্যকার রূপে। দীনবন্ধু মিত্র অধিক পরিচিত নাট্যকার রূপে। 16. উদাসীন পথিকের মনের কথা রচনাটি মীর মশাররফ হোসেন রচিত। উদাসীন পথিকের মনের কথা রচনাটি কার লেখা? মীর মশাররফ হোসেন। 17. বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক দ্বিজেন্দ্র লাল রায়।
বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক কে? দ্বিজেন্দ্র লাল রায়। 18 নম্বর প্রশ্ন, নারীর মূল্য প্রবন্ধটি শরৎচন্দ্র রচনা করেছিলেন অনিলা দেবী ছদ্মনামে। নারীর মূল্য প্রবন্ধটি শরৎচন্দ্র রচনা করেছিলেন অনিলা দেবী ছদ্মনামে। প্রশ্ন নম্বর 19, বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। 20 নম্বর প্রশ্ন, বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি ছিল? বিদ্যবল্লভ। 21, বাংলা ভাষায় বৈষম্য পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষম্য পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। 22, আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসা মঙ্গল। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত কোনটি? মনসা মঙ্গল। 23, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি? কালকেতু। 24 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারত রায়গুণাকর। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য বিভক্ত 3 খণ্ড। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত কত খণ্ডে? 3 খণ্ডে। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। এরপরে নিয়ে আসবো আমরা বাংলা 4টা পার্ট আলোচনা করছি। 4টার ভিতরে 100টি প্রশ্ন আছে। 100% কমন পড়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। এরপরে আসবো আমরা ইংরেজি নিয়ে। ইংরেজি এভাবে 4টা পার্ট থাকবে। প্রত্যেক পার্টে 25টা করে প্রশ্ন থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।